এবার বিধানসভা স্পিকার তথা বারুইপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কের গলাতেও আতঙ্কের সুর। মঙ্গলবার দিন ডায়মন্ড হারবারের শ্রমিক মেলায় উপস্থিত হয়ে বারুইপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় জানান, যখন তখন ইডি সিবিআই রেড করছে, কোনো বিধায়ক কোনো জনপ্রতিনিধি ভালোভাবে কাজ করতে পারছে না, আর যা পরিকল্পিতভাবে করা হচ্ছে এই নিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন, এমনও জানান তিনি। মঙ্গলবার দিন ডায়মন্ড হারবার ডায়মন্ড ক্লাবের মাঠে 2 দিন ব্যাপী শ্রমিক মেলার আয়োজন করা হয়। মূলত এই দিনের এই মেলায় বারুইপুর বিধানসভার বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মূলত রাজ্য সরকার বিভিন্নভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যের মহিলা থেকে পুরুষ প্রত্যেককেই স্বনির্ভর করার চেষ্টা করছে। মূলত 2011 সাল থেকে 2023 সালের মধ্যে দক্ষিণ 24 পরগনা শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 15,37,987 জন। পাশাপাশি এই সমস্ত শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাও ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে আগে সরকারের পক্ষ থেকে 30 টাকা ও শ্রমিক পিছু 25 টাকা, মোট 55 টাকা করে 18 বছরের পর থেকে প্রতি মাসে দেয়া হতো। অন্যদিকে এইবারে সরকারের পক্ষ থেকে এই পুরো 55 টাকাটাই সরকার দেবে, এমনটাও ঘোষণা করেছে। 2011 সাল থেকে 2023 সাল পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনা অনুদান প্রাপ্ত শ্রমিকের সংখ্যা 2,65,268 জন। পাশাপাশি এখনো পর্যন্ত শ্রমিক পেনশন পেয়ে উপকৃত হয়েছে 4,163 জন ও পরিবহন শ্রমিকের আয়ত্তাধীন 140 জন শ্রমিক পেনশন পাচ্ছেন। অন্যদিকে কোনো ঘটনার কোনো শ্রমিকের মৃত্যু হলে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি এই দিনের মঞ্চ থেকে বেশ কিছু উপভোক্তার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। তবে শ্রমিক মেলার মঞ্চ থেকে বিধানসভা স্পিকারের এমন মন্তব্যে ঘি সরগরম রাজ্য রাজনীতি। বিচারের পথেই চলবে, আইনের পথে চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, নিশ্চয়ই আইন মোতাবেক তাদের শাস্তি হবে। তাদের বিরুদ্ধে যদি মামলা প্রমাণ হয় তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা হবে। প্রিলিমিনারি এনকোয়ারিতে যদি তারা দোষী প্রমাণিত হয় কেউ বাদ যাবে না, এটা আমি বিশ্বাস করি। তবে ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক, এই ধরনের ঘটনা না হয় বাঞ্ছনীয়। আর একটা শাহজাহান শেখ এতদিন হয়ে গেল এখনো সে গ্রেপ্তার। আমি একটা বুঝি না, এভরিবডি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট। শাহজাহান শেখ কোর্টে গিয়ে তো তার দরখাস্ত করে আবেদন করতেই পারে, এটা অন্যায়টা কি আছে? আজকে শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, হি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, হি হ্যাজ গন টু দ্য কোর্ট ফর অ্যান অ্যান্টিসিপেটরি বেল। হোয়াটস দ্য রং ইন ইট? পুলিশের উপরে এই আক্রমণ, ইডির উপরে এই আক্রমণটা আপনি কিভাবে দেখছেন? এটা অত্যন্ত নিন্দনীয় আক্রমণ, এটা তো আমিও বলি, যেটা না হয় বাঞ্ছনীয় ছিল। কিন্তু কে এর মধ্যে দোষী রয়েছে, কার ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ সেটা এনকোয়ারি করে দেখবে। আপনারা সবসময় বলছেন শাহজাহান শেখ আদালতে যেতে পারে না। ও তো আদালতের, আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছে। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করে অ্যান্টিসিপেটরি বেলের জন্য আগাম আবেদন করেছে, তার মানে আদালতের তত্ত্বাবধানের আন্ডারে সে এখন আছে। ওনার আইনজীবী আজ এলেন, উনি এলেন না কেন? উনি কি গ্রেপ্তারের ভয় করছেন? ওনাকে জিজ্ঞেস করবেন। রাজ্যের বিধানসভার বিধায়করা ইডি সিটি থেকে ভয়ে কি কাজ করতে পারছেন না? আপনার কাছে একদম 100% ভয় করতে পারছে তারা। তাদের তো অনেক আতঙ্কের মধ্যে রয়েছেন সমস্ত যারা রয়েছেন, অনেক মন্ত্রী রয়েছেন। আজকে দেখছেন আপনারা সোরেনের বাড়িতে কীভাবে ইডি রেড করছে। বিধানসভাতে একজন সদস্য স্ট্যান্ডিং কমিটির মিটিং করতে এসেছিল, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করে দিল। এগুলো ঠিক বাঞ্ছনীয় না। খবর বাংলা।